তো দেখো যারা বায়োলজি পরীক্ষা দিয়ে এসছে ওদের ভালো নম্বর কামনা করি। তো তোমাদের যে এমসিকিউ এর অ্যান্সারগুলো আছে তোমাদের মোটামুটি কমন কোশ্চেন নিয়ে এসছে, কোশ্চেন কোনো কঠিন ছিল না। তো দেখো প্রথম যে কোশ্চেনটা আছে যে কর্পাস লিউটিয়াম কী ক্ষরণ করে, সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে সেটা হচ্ছে প্রোজেস্টেরন। ওকে, পরে যে কোশ্চেন আছে এমনিওসিন্থেসিসের মাধ্যমে ম্যালেরিয়া, যক্ষা, স্কারবি কোনো কিছু হয় না, ওটা হচ্ছে জেনেটিক রোগ, তাহলে এটা হচ্ছে ডাউন সিনড্রোম। পরে যে কোশ্চেনটা আছে যে কোনটি ফিজিক্যাল রিলেশনশিপের মাধ্যমে বিস্তার লাভ করে, কোভিড তো হবেই না, টাইফয়েড কলেরা তো হবে না, এগুলো জলবাহিত রোগ, হেপাটাইটিস বি এটা হচ্ছে যৌন রোগ। পরের যে কোশ্চেন আছে টার্নার সিনড্রোমে কোন ধরনের ক্রোমোজোমগত সজ্জা দেখা যায়, সেটা হচ্ছে এক্সো টাইপ। ওকে, পরের যে কোশ্চেন রয়েছে যে মেন্ডেলীয় ডিসংকর জননের টেস্ট গ্রুপের ফিনোটাইপ অনুপাত কত, সেটা হচ্ছে অপশান বি, টেস্ট গ্রুপ বলেছে মানে 1:1 হবে, ডিসংকর আছে চারটা 1। পরের যে কোশ্চেনটা আছে যে কোনটি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড নয়, সবগুলোতে ডি আছে, ইউএমপি যে ইউরাসিল মনোফসফেট ওটাই অ্যান্সার হবে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় রো প্রোটিনের ভূমিকা কখন আছে, সেটা হচ্ছে সমাপ্তি দশায়। ওকে, একটা রো ডিপেন্ডেন্ট রো ইন্ডিপেন্ডেন্ট থাকে। ওকে, পরের যে কোশ্চেনটা আছে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয় কারা, যারা গৃহপালিত পশু, যারা ঘাস লতা পাতা খায় ওদের ক্ষেত্রে, মানে গবাদি পশু। এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ একটা। নিচের কোনটি সহজাত অনাক্রমণতার জন্য দায়ী নয়, প্লিহা, পাকস্থলী, ত্বক এগুলো জন্ম থেকেই দেওয়া থেকে, টি লিম্ফোসাইট হচ্ছে অর্জিত। ওকে, আর কোনটি যে গোল্ডেন রাইসে বেশি থাকে, গোল্ডেন রাইসে আমরা জানি ভিটামিন এ আর বিটা ক্যারোটিন বেশি থাকে। ওকে, আর হচ্ছে জিনের যে উদ্ভিদের ক্ষেত্রে কোনটাকে ভেক্টর হিসেবে ব্যবহার করি, কোন ব্যাকটেরিয়া, টিআই প্লাজমিড, আমরা জানি যে 11 ব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স নামক ব্যাকটেরিয়া থেকে টিআই প্লাজমিড পাওয়া যায়। পরের যে কোশ্চেন আছে জুপ্লাঙ্কটন কি, প্রথম কি থাকে যে পন্ড ইকোসিস্টেমে প্রথম ফাইটোপ্লাঙ্কটন থাকে, তাকে কনজিউম করে জুপ্লাঙ্কটন, যেটা হচ্ছে প্রাথমিক খাদক। কোনটি ইনসিটু সংরক্ষণের এক্সাম্পল নয়, স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ সবগুলো হচ্ছে ইনসিটু, আর বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এক্সিটু। ওকে, পরের যে লাস্ট কোশ্চেনটা আছে জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য কি, পুরু কিউটিক্যাল জাঙ্গল উদ্ভিদে থাকে, নিমজ্জিত পত্ররন্ধ্র থাকে, তাহলে এ আর বি উভয়ই। তো এই ছিল তোমাদের এমসিকিউ। ওকে, আর মোটামুটি তোমাদের কমন কোশ্চেনই আছে। তোমরা কোশ্চেনটা যেহেতু সাজাতে গণ্ডগোল হয়ে গেছে, তোমরা কোশ্চেনগুলো এটাকে স্ক্রিনশট করে নিবে। ওকে, তোমাদের এখানে জিপ, জাইগোট, ইন্টারফেলোপিয়ান ট্রান্সফার এসছে, তোমাদের ম্যালিগন্যান্ট প্রোটোজুয়ার বিজ্ঞানসম্মত নাম, বায়োম কি, আর তারপরে তোমাদের বায়োম্যাগনিফিকেশান ডিডিটি। ওকে, আর এখানে 3 মার্কের কোশ্চেনও মোটামুটি ভালো, 2 মার্কের কোশ্চেনও পলিয়াম টোয়েনি কি, প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ, এটা 10 লেভেলের কোশ্চেন। ওকে, পোলট্রি ফার্মের সুবিধা বা গরুর উন্নত একটা দুগ্ধ জাতের ব্রিডের নাম, আর হচ্ছে তোমরা ভেক্টর কি, আর কীভাবে প্রবেশ করানো যায়, যে ওদের পদ্ধতি ইলেকট্রোপোরেশন থাকে, ডিএনএ মাইক্রো ইঞ্জেকশন থাকে। ওকে, আর এটা মোটামুটি তোমাদের কমন কোশ্চেন, লবণাম্ল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য বা পপুলেশনের বৃদ্ধি, তোমরা কিটা লিখে জানো না, এই কোশ্চেনটা একটু ঘুরিয়েছিল। ওকে, রেপ্লিকেশান আগের বছর এসেছিলো। ওকে, তবুও এই কোশ্চেনটাকে একটু, এটা যে লিখতে গেছে তারা নাম্বার নিশ্চয়ই কম পাবে, কোশ্চেনটা ওই রকমই আছে। ওকে, আর মোটামুটি তোমাদের যে প্রথম কোশ্চেনটা ইতর প্রয়োগের যে কৌশল, এগুলো টেস্ট পেপারে বারবার সলভ করানো হয়েছে, স্বপ্রয়োগের সুবিধা অসুবিধা তোমরা জানো। আর যারা এটা লিখেছো তাহলে ঠিক আছে, নিষেক পদ্ধতি। আর এটা তো তোমাদের কমন কোশ্চেন, অটিক্লোজি, সিনোলজি পার্থক্য, আর হ্যাবিটেট কি, বায়োপাইরেসি ওটা তো আসতোই, বায়োপাইরেসি বায়োপেটেন্টের মধ্যে একটা আসে। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপগুলো, এটা খুবই কমন কোশ্চেন, এটা তোমাদের সাজেশনের মধ্যেই ছিল। আর এটা প্লান্ট ব্রিডিংয়ের যে উদ্দেশ্যগুলি বর্ণনা করে, এটাও ছিল, আর মাইনর কাপের যে বিজ্ঞানসম্মত নাম। ওকে, আর এটা কোষভিত্তিক রসভিত্তিক অনাক্রম্যতা, এটা তো জানো তোমরা। তো এই ছিল। আর এটা তো বিবর্তন আণবিক প্রমাণ, এটা বারবার করে বলা হয়েছিল। আর এটা কমন কোশ্চেন তোমাদের যে ডাউন সিনড্রোম আর ক্লাইনফেল্টার সিনড্রোমটা কী। আর এটা তো তোমরা বায়োপ্রাগী ফুলের চারিত্রিক বৈশিষ্ট্য, স্বাভাবিক কোশ্চেনগুলো তো মোটামুটি ঠিকই আছে, যেমন করে পরীক্ষা দিয়েছো। ঠিক আছে, এই ছিল তোমরা এমসিকিউ এর সলিউশন।